হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে ভয়ঙ্কর অ্যাকশন নিয়ে। ইয়েস, ভয়ঙ্কর অ্যাকশন মানে ভয়ঙ্কর অ্যাকশন। দেবদার রঘু ডাকাতে ভয়ঙ্কর অ্যাকশন থাকতে চলেছে। ইয়েস, অনেকেই বলছে যে তুমি একদম সঠিক আপডেটটা দিয়েছো। অনেকেই খুব খুশি হচ্ছে, আমার খুব ভালো লাগছে। দেভিয়ান্সরা আমাকে বিশ্বাস করে যে ঠকেনি, এটার থেকে আনন্দের আর কী হতে পারে আমার কাছে। বন্ধুরা, যবে থেকে রঘু ডাকাত তখন অনেকে বলেছিল, আমি দেখেছিলাম ভিডিও ইত্যাদি মানে হয়েছিল তখন, যে রঘু ডাকাত নাকি মানে খাদানের মতন বড় ছবি হবে না, খাদানের মতন অ্যাকশন ছবি তো রঘু ডাকাত নয়, খাদানের মতন কমার্শিয়াল ছবি তো রঘু ডাকাত নয়। এই একটা আলোচনা মানে সমালোচনা তৈরি হয়ে গেছিলো রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাত যখন অ্যানাউন্স হচ্ছে তখন থেকেই সবাই বলছে তখন যে খাদান 2 নিয়ে আমরা সবাই এক্সাইটেড, রঘু ডাকাত কিন্তু অতটা কিছু না। ইভেন কি আমি দেখছিলাম কিছু ছোটো ছোটো ক্রিয়েটার যারা দেভিয়ান্স বলে দাবি করেন, তারাও বলছেন যে রঘু ডাকাতের মতন ছবি আমাদের চাই না, আমাদের খাদানের মতন ছবি চাই। ভাই, ওয়েট করে যায়, রঘু ডাকাত বাপ লেভেলে অ্যাকশন নিয়ে আসছে। তো এইবার ফাইনালি এখন তো অনেক জায়গা থেকে শুটিং ইত্যাদি ক্লিপস ভিডিও ভাইরাল হচ্ছে। অনেক দেভিয়ান্সরা তো প্রচণ্ড অ্যাক্টিভ, তারা তো নিজেরা দেখে ফেলছে। তারা না, আমি কিন্তু এক নাগারে মানে একনিষ্ঠভাবে এই কথাটা বলে গেছি যে টিম রঘু ডাকাত কিন্তু খাদানের থেকে বড় কিছু বানানোর চেষ্টা করছে। তবেই তারা কিন্তু রঘু ডাকাত করতে রাজি হয়েছে। শুধুমাত্র যে দেখতে বড় হবে বা একটা বড় জাহাজ দিয়ে দিল তাহলেই সেটা বড় হচ্ছে এমনটা নয়, অ্যাকশন ইত্যাদিতেও বড় হচ্ছে। তো বন্ধুরা, বলে রাখি যে দেবদা এখানে ব্যাপক অ্যাকশন করতে চলেছে, এটা তো তোমরা এতক্ষণে জেনে গেছো, এতক্ষণে দেখে নিয়েছো। এবং খাড়া জিনিসটা যে কত মারাত্মক ভূমিকা পালন করতে চলেছে এই সিনেমার ভিতরে, সেটাও তোমরা এতক্ষণে দেখে নিয়েছো। আমি আর বেশি কিছু বলবো না। দেভিয়ান্সরা, স্পেশালি দেভিয়ান্সরা, তো তারা যে আমাকে বিশ্বাস করেছে, কালকে আমাকে অনেকে টেক্সট ইত্যাদি করছিল যে দাদা তোমার কথাটাই সঠিক হলো, তুমি দেবদার আপডেট একদম সঠিক দাও। চেষ্টা করি, বিশ্বাস করো আমি চেষ্টা করি। আমি সবসময় বলবো না যে আমি সঠিক আপডেটই দিই, আমিও কোনো সময় ভুল আপডেট দিই, আমিও কোনো সময় ঠিক আপডেট দিই, সব কিছু মিলে ঝুলে থাকে। কিন্তু আমি চেষ্টা করি এই মানুষটার না একদম অথেন্টিক আপডেট টেনে বার করার, এবং এই মানুষটার ভিতরে ইনসাইডার যদি কোনো কিছু থাকে সেগুলো আমি টেনে বার করে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, যতটা ক্ষতি না করে। এমন রঘু ডাকাতের কিছু টেনে নিয়ে আসবো না চোখের সামনে এখন, যেটা তোমরা জানলে হয়তো খুব এক্সাইটেড হয়ে যাবে, তো ছবিটার ক্ষতি হয়ে যাবে। তবে আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, ইট ইজ আ ভিজুয়াল ট্রিট, এবং রঘু ডাকাতে কিন্তু মাস অ্যাকশন অ্যাডভেঞ্চার সমস্ত কিছু থাকতে চলেছে। রঘু ডাকাত নট ওনলি আ মাস কমার্শিয়াল ফিল্ম, রঘু ডাকাতের ভিতরে মাস কমার্শিয়াল ব্যাপারটা তো পুরো একদম ঠাসা রয়েছে। আচ্ছা, প্রথম একটা করে জিনিস মেলাই। জয়কালী যে গানটা বেরিয়েছে, সেই গানটাতে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে রঘু ডাকাতে মানে একটা মাস সং থাকতে চলেছে, অ্যাজ লাইক মানে রয়্যাল ফাইটার বা এরকম ধরনের জিনিসপত্র। এবার তুমি দেখো রয়্যাল ফাইটার গানটাকে যদি খুব ভালো করে শোনো, খাদানের গানটা, রিকল ভ্যালুটা দেখবে সে মানে রবিনহুড এরকম ধরনের লিরিক্সের ভিতরে এসে লেখা রয়েছে। তো তুমি ওই গানটাকে রঘু ডাকাতে প্লেস করতে পারো কিন্তু, মানে জাস্ট জোকস পার্ট, আমি এমনি বললাম, মানে কতটা বেশি সিঙ্ক করার মতন বিষয় আমি অনেকেই দেখছিলাম করছে, অনেকেই প্লেস করছে। তো আমি তোমাদেরকে বলে রাখি, জঙ্গল ইত্যাদিতে তো শ্যুট হচ্ছে, সেখানে না ভয়ঙ্কর অ্যাকশন সিকোয়েন্সে শ্যুট হচ্ছে, এবং সেটের ভিতরেও যেগুলো হয়েছে সেগুলো ভয়ঙ্কর হয়েছে। সেগুলো যখন তোমরা ব্লু স্ক্রিনে দেখছো, সেগুলো যখন এডিটেড হয়ে প্রপার ভিএফএক্স করে আসবে, সেগুলো যে কী যে মানে সিন হতে চলেছে সেগুলো জাস্ট তোমরা বুঝতেই পারছো। এবং সবাই আমাকে এটা বলছে যে দাদা এত অ্যাকশন করছে দেবদা। ইয়েস, রঘু ডাকাতে বাপ লেভেলের অ্যাকশন আছে, এটা আমি তোমাদেরকে বলেছিলাম যে যা বলে দে, বাপ এসেছে। ইয়েস, বাপ জেগে উঠেছে, মানে এই মাস অবতারে একবার দেবদা জেগে উঠেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে রঘু ডাকাত যদি মাস কমার্শিয়াল ছবি না হয়, তাহলে বেশি পাবলিককে কেটার করতে পারবে না রঘু ডাকাত, তাহলে খাদানের থেকে খাটো থাকবে, সেটা কখনোই সেটা চেষ্টা করবে না দেবদা সবসময় চেষ্টা করবে মাস পাবলিককে কানেক্ট করার। এতদিন করেনি, তার কারণ একটাই, আমি বারবার বলছি, কারণ দেবদা নিজেই আশঙ্কায় ছিল যে হবে কি হবে না, আদৌ কি সেই অডিয়েন্সটা আছে, কীভাবে করবো, কীভাবে সিঙ্গেলস করবো। এখন দেবদা বুঝে গেছে যে না, কালেকশান তো আছে ভাই, এটা হচ্ছে পাতি বাংলা কথা। তো এইবার তোমাদেরকে বলছি, এখন রঘু ডাকাতের 10%ও শ্যুটিং হয়নি বন্ধু, রঘু ডাকাতের 10%ও শ্যুটিং হয়নি। রঘু ডাকাতের ধরে রাখো এখন 2% শ্যুটিং হয়েছে, ঠিক আছে? এবার বাকি 98% শ্যুটিং বাকি আছে। তাহলে বোঝো যে তোমরা কী দেখেছো আর কী দেখতে চলেছো ইন ফিউচার। মানে এখনই যদি এটা হয়, তাহলে ইন ফিউচার কী দেখতে চলেছো তোমরা জাস্ট নিজেরা একবার ব্যাক ক্যালকুলেশন কল্পনায় ভেবে নাও। রাজবাড়ির ভিতরে অ্যাকশন সিকোয়েন্স, জঙ্গলে অ্যাকশন সিকোয়েন্স, ইটস আ গ্র্যান্ড স্কেল, সাদা ঘোড়া, ঠিক আছে? আর কি বলবো, মানে তোমরা তো দেখতে পাচ্ছ সব কিছুই চোখের সামনে, সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে, এবং দেভিয়ান্সরা অলরেডি কাজ করছে এই সিনেমার ভিতরে। বলে রাখি, সেটা তো কালকেই বলেছি তোমাদেরকে, তারাও কিন্তু মানে রীতিমতো পার্ট অফ অ্যাকশন। এবং আমি রাধারানীর সময় একটা বলেছিলাম যে রাধাকৃষ্ণ
কৃষ্ণর একটা গান রয়েছে, সেই গানের ভিতরে অ্যাকশন ইত্যাদি রয়েছে। তো এটা আমি বলেছিলাম, তখন ডিলিট করে দিয়েছিলাম আমি পুরো ভিডিওটা পরবর্তীতে। তো যাই হোক, আমি আর সেই বিষয়টা বলতে গেলাম না, সেই বিষয়টা এখানে কিছু বললাম না। তবে আমি এখানে এই কথাটা বলতে পারি যে দেবিয়ান্সরাও কিন্তু পার্ট অফ অ্যাকশন সম্ভবত। তো বুঝতেই পারছো যে এটা গ্র্যান্ড কোন লেভেলে হচ্ছে। যাই হোক, আমি যে ব্যাপারটাকে মেলাতে পেরেছি, আমি তো একা স্রোতের বিপরীত দিকে বলে গিয়েছি। মানে যখন খাদান আসছে তখন থেকে দেবদাকে নিয়ে একটা নেগেটিভিটি ছিল, আমি এটা লক্ষ্য করে দেখেছিলাম যে এই মানুষটাকে নিয়ে না লোকে বলে গেছে যে না এই মানুষটা ভাই পারেন, মানে অ্যাকশন ছবি পারবে না, বক্স অফিসে হিট হবে না, ঠিক আছে, পুষ্পা সালারের মিক্সচার, কেজিএফ সালারের মিক্সচার, এইসব অনেক কিছু বলে গেছে, অনেক মানুষ অনেক রকম কথা বলে গেছে। আজও কিছু লোক বলবে ফেক বক্স অফিস কালেকশন। ভাই 3 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশনটা কেউ দিয়ে দেখাক না ভাই, কমার্শিয়াল ছবি বানিয়ে দাও না, একটু দাও না প্লিজ, দেখি না, একটু কারুর দম থাকলে দিক না। বাংলায় ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট নেম, দ্য বিগেস্ট মেগাস্টার অফ দেবদা, বক্স অফিসের বাদশা, ভাই কেউ তো দিতে পারছে না, এটাও তো সত্যি কথা। যাই হোক, আমি পরবর্তীতে আমি কোনো ভার্সেসে যেতে চাই না, আমি একটা বড় বক্তব্য তোমাদেরকে আনতে চলেছি বা বলতে চলেছি। সেটা হচ্ছে যে এই মানে খাদান যখন রিলিজ হয়নি তার আগে থেকে আমি বলছি খাদান হবে, ঠিক আছে, তোমরা চালিয়ে দেখে নাও, এখনও পুরোনো ভিডিও রয়েছে। খাদান যখন রিলিজ হয়নি তার আগে থেকে আমি বলছি খাদান হবে, তখন সবাই বলছে দেবদার সাহসই নেই, খাদান কী করে করবে, অসম্ভব, দেবাকে অ্যানাউন্স করুক তারপরে বলবো। তারপরে যখন দেবদা অ্যানাউন্স করেছিল আমি রাস্তায় চিৎকার করছিলাম পাগলের মতো, সিরিয়াসলি আমি রাস্তায় ছিলাম, আমার এখনও মনে আছে সেই দিনগুলো, ভুলবো না কিছুই। এবার আজকে যখন খাদানের পরে রঘু ডাকাত আসছে সেম জিনিসটা আবার শুরু করেছে ভাই, সেম জিনিসটা শুরু করেছে কি, রঘু ডাকাত অত বড় ছবি, এটা ওই লেভেলটা নয়, খাদানের মতন অ্যাকশন ছবি না, এটা একটা বড় ছবি, এটা একটা পিরিয়ড পিস, তো অ্যাকশন ছবি না। এই কথাটা যারা বলেছিল তারা পুরো মুখে জিপ এঁটে গেছে ভাই, জাস্ট শুটিং দেখে 2%, এখনও 2% শুটিং দেখেছে, এখনও অবধি 98% শুটিং দেখেইনি। রঘু ডাকাত যে কী হবে, কী অ্যাকশান হবে, দেবদাকে নাচবে না নাচবে না, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে বলতে পারি যে ইটস আ চমক, ঠিক আছে। এটা যখন দেখবে না, মানে শুটিং ইত্যাদি গ্লিমস ভাইরাল হলেই দেবিয়ান্সরা আমাকে বলবে দাদা তুমি ঠিক কথা বলেছে, দাদা রঘু ডাকাতের মতো মাস ছবি আমরা আগে একটা দেখিনি। আচ্ছা ঠিক আছে, এত কিছু করতে হবে না, জেনারেল অডিয়েন্সকে আমি বলছি, দেবিয়ান্সরা তো আমি জানি আমাকে খুব ভালোবাসে, আমি জেনারেল অডিয়েন্সকে বলছি আমার এই ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছয়, যে এই ভিডিওটা সেভ করে রাখো, ঠিক আছে। আমি এটা বলছি যে যখন বড় পর্দায় দেখে বেরিয়ে আমি এটা জিজ্ঞেস করবো, আমি পাবলিক রিয়াকশানে জিজ্ঞেস করবো যে মাস অ্যাকশন ছবি কি এটা, দেখবো উত্তরটা কী হয়। আর আমি জাস্ট এটাই বললাম যে রঘু ডাকাত নিয়ে যে নেগেটিভিটিটা প্রথম দিকে ছিল যে ধ্রুব ব্যানার্জি অত কমার্শিয়াল ছবি জীবনে বানাতে পারেনি, ইভেন কি দেবিয়ান্সদেরও ভিতরে একটা ভয় ছিল। বলে রাখি এটা ধ্রুব ব্যানার্জি ছবি অবশ্যই, কিন্তু দেবদা ক্রিয়েটিভ ডিরেক্টর, তো এটাও আমার একটা বিশাল বড় ভরসা। হ্যাঁ, আমি দেবদাকে চোখটা এরকম করে বিশ্বাস করি, কারণ আমি জানি এই মানুষটা কোনো দিন কাউকে ঠকায়নি, কাউকে কোনো দিন করেনি, এবং একদম টপ লেভেলে জিনিসপত্র দিয়ে গেছে সবসময়। এবং এই মানুষটা যখন কথা দিয়েছে যে খাদানের বাপ নিয়ে আসছে, তো ওয়েট ফর ইট না, খাদানের বাপই তো আসছে। তখনও কেউ দেবদার কথা বিশ্বাস করেনি বন্ধুরা, তখনও সবাই বলে গেছে যে না রঘু ডাকাত অত বড় অ্যাকশান ছবি না। আজকে যখন অ্যাকশান ইত্যাদি দেখছে লোকে ভাবছে যা সাল, আর তো পারবো না দেবদাকে নিয়ে খারাপ কথা বলতে। হ্যাঁ ভাই, ইয়েস, আরে ওই লেভেলে অ্যাকশান ছবি না, ওই লেভেলে হাইপ নেই, এসব অনেকে বলতে গেছিলো। এটা যা ইনসেন লেভেলে হাইপ আছে না, পুজোর ছবি জাস্ট উড়ে যাবে, অন্য কোনো পুজোর ছবি এটার সামনে উড়ে যাবে, এটা যা স্কেল আছে, ঠিক আছে, এটার যা বাজেট আছে, এটার যা প্রমোশন আছে, এটা অন্য কিছু বানাতে আসছে ভাই। আমি এটা চিরকাল বলে এসেছি, আজ আমার ভালো লাগছে যে আজকে দেবিয়ান্সরা বুঝতে পারছে, একটা 2% শুটিং থেকে তারা বুঝতে পারছে এটার কি স্কেল আছে, এটার কি বড় বাজেটের ছবি আছে, এটা কি বড় ছবি আছে। কিন্তু যখন বুঝতে পারিনি তখন তারাও হয়তো মনে ভেবেছিল আহারে দেবদা এই ছবিটা তো, সব ছবি, অনেকে আমাকে এটা লিখেছে সব ছবি খাদান হবে না বক্স অফিসে, মানে আমাকে এটা কমেন্টসে অনেকে লিখেছে, আমি চুপ করেছিলাম। তখন উত্তর তো দেওয়ার সুযোগ আসবে, আমি জানি যে সব সুযোগ করে দেবে দেবদা, কোনো চাপ নেই। তো অ্যাকশান যে নেক্সট লেভেলে থাকতে চলেছে রঘু ডাকাত যে নেক্সট লেভেলে মাস ছবি হতে চলেছে, এটা আমাকে আর বলতে হবে না, নিশ্চয়ই তোমরা শুটিং ক্লিপস থেকে বুঝেই গেছো। আবারও বলছি দিস ইজ 2%, এখনও 98% কাজ বাকি রয়েছে, দেখলে মাথাটা পাগলা হয়ে যাবে। শুটিং দেখতে হবে না, সিনেমা দেখলে তো আরও পাগলা হয়ে যাবে, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। ইয়েস, মানে রঘু ডাকাত যে কী বড়ো ছবি, আমি বলছি ডিকেটসের সবথেকে বড়ো ছবি। ইয়েস, এইটা আমি তোমাদেরকে এখন অ্যাসিওর করতে পারি, এবং খুব যত্ন সহকারে কাজ করা হবে। তো তাই যে খুঁতগুলো তোমরা চাঁদের পাহাড় বা অ্যামাজন অভিযানে খুঁজেছিলে সেই খুঁতগুলো পাবে না ভিএফএক্সে। এটা একটা নিপুণ ভিএফএক্স করা হচ্ছে, ভয়ঙ্কর অ্যাকশান থাকতে চলেছে, ভয়ঙ্কর মাস রুটেডনেস থাকতে চলেছে, মাটির কাছের গল্প হতে চলেছে। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশানটা ভুলে গেছি, ওটা দেবদা তোমারই কাজ, এইটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি বলতে। তো এই যে মাটির কাছে টানের ডায়লগ, এরকম ধরনের
মানে বওয়াল ডায়লগ থাকবে রঘু ডাকাতে। তো রঘু ডাকাত এমন কিছু হবে না, দেখলে তোমরা ছিটকে যাবে, তোমরা বলবে বাপ রে বাপ। হ্যাঁ, তুমি কম বলেছিলে, তুমি বলেছিলে মাস অ্যাকশন ছবি, এ তো দেখছি অ্যাডভেঞ্চারও রয়েছে, এ তো দেখছি মাস অ্যাকশনের বাপ রয়েছে, তুমি কেন এত ছোটো করে বলেছিলে? আমি খাদানের সময় বলেছিলাম এই কথাটা, অনেকেই বেরিয়ে বলেছিল যে হ্যাঁ বস তুমি কম বলেছিলে। আমরা দেখেছি, দেখে মনে হচ্ছে ওয়াও কি সিনেমা, এটা কিন্তু হয়েছে। যাই হোক, এটাই আমি বললাম। থ্যাংক ইউ টু এভরি দেভিয়ান্স যারা আমাকে আপডেটগুলো পাঠিয়ে গেছে কন্টিনিউয়াসলি, যে এখানে শুটিং হচ্ছে, দেখো এখানে এই হচ্ছে, ওখানে ওই হচ্ছে। বাট আমি এইটুকু জানতাম যে এই ছবিটা একটা নেক্সট লেভেলে মাস ছবি হতে চলেছে, নেক্সট লেভেলে অ্যাকশন ইত্যাদি হতে চলেছে, সেটাই আমি তো কন্টিনিউয়াসলি বলে গেছি। কিন্তু অনেকেরই মনে হয়েছে, ইভেন কি আমি দেখলাম ছোটো ছোটো কিছু চ্যানেল তারাও দেখেছি মানে ভিডিও ইত্যাদি বানিয়েছে যে না রঘু ডাকাতের মতন ছবি চাই না, দেবদার থেকে খাদানের মতন ছবি চাই, মাস অ্যাকশন ছবি চাই। ভাই রঘু ডাকাতটা একবার দেখোনি তো এখনও, নেক্সট লেভেলের ছবি হতে চলেছে এই ছবিটা। মানে এই ছবিটা আমি এইটুকু গ্যারেন্টি বলতে পারি, দেখে মস্তি পেয়ে যাবে, মজা এসে যাবে, ঠিক আছে? তো যাই হোক, তারাও আজকে খুশি হবে যে হ্যাঁ ভাই অ্যাকশন নেক্সট লেভেলে থাকতে চলেছে রঘু ডাকাতে। যেখানেই শ্যুট হচ্ছে, সেখানেই দেখছে দেবদা অ্যাকশন করছে। যাই হোক, মানে আমার খুব ভালো লাগছে এই জিনিসটা দেখে, এবং এই জিনিসটা বলতে বেরো। লাভ ইউ। মানে খাদানে যদি আমি বলছি 15টা অ্যাকশন সেট পিসেস থাকে, তাহলে রঘু ডাকাতে তার ডবল থাকবে সম্ভবত। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। আর স্কেলগুলো অ্যাকশনের মারাত্মক থাকবে, মানে এমন নয় যে শুধু অ্যাকশন হচ্ছে, স্কেল থাকবে তার পিছনে, ঠিক আছে? চলো ভাই, বাপ আসছে, বাপ, দুর্গাপুজোর ওয়ান অ্যান্ড অনলি দ্য বাপ আসছে।